আমাদের ফটিকছড়িতে ক্ষতিগ্রস্ত একটা পরিবারকে আমি যদি 1 টাকা দিয়ে যদি সাহায্য করতে পারি, আমি ধন্য হব। যাদের ঘরবাড়ি বিলীন হয়ে চলে গেছে তাদের ঘরগুলো মেরামত করার জন্য আমি চেষ্টা করব। যার একদম কিছু নাই, সামর্থ্য নাই, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা লাইভ করব এবং ওই ঘরের মালিকের নাম্বার দিয়ে দিব স্ক্রিনে, যে আপনারা ফোন করে যেভাবে পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি মিডিয়ার থেকে এই জিনিসটা প্রচার করার জন্য একটা উদ্যোগ নিচ্ছি। আমরা 2-4 দিনের মধ্যে ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হব। যতটুকু পারি যাই পারি। ইতিমধ্যে আমাদের পরদেশি মিডিয়ার পক্ষ থেকে আমার ছোট ভাই সোহেলে প্রায় কিছু টাকা সংগ্রহ করে ফেলেছে। তো যারা দেশে প্রবাসে আমাদের তানজিলা মিডিয়ার ফ্যান ফলোয়ার ভাই বোনেরা আছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, যে যতটুকু পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যতটুকু পারেন সহযোগিতা করবেন। দেশে প্রবাসে যে সকল ভাই ও বোনেরা আমাদের তানজিলা মিডিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে অ্যাড আছেন, প্রত্যেকের প্রতি আমার আকুল আবেদন, যদি কিছু মনে না করেন আমি কিছু কথা বলবো। 1 নাম্বার হচ্ছে, আমি ক্ষুদ্র নগণ্য একজন কণ্ঠ শ্রমিক। আমার কাছে যাই আছে আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আল্লাহ বলেছে দেনাতে দান করলে বাঁধকে না দেখার জন্য। তারপরও কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু সংগঠনের ক্ষেত্রে প্রচার করতে হয়, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায়। তো আমি অনুরোধ করব, বিশেষ করে আমাদের ফটিকছড়ি, ভূজপুর, ফেনী, ছাগলাইয়া, পরশুরাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বিভিন্ন জায়গায় যে বন্যা হয়েছে, যেভাবে মানুষের ক্ষতি হয়েছে, সেটা হয়তো সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষে দেখতেছে, জানতেছে। আমি সেদিকে যাব না, কেন হয়েছে না হয়েছে সেদিকে আমি বলবো না। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব, আমি দেখতেছি আমাদের চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে যত প্রকারের ত্রাণ আছে, খাদ্য সামগ্রী আছে, এগুলো নিয়ে যে যেভাবে যাচ্ছে, যে যেভাবে পারতেছে ঝাঁপিয়ে পড়তেছে, দিচ্ছে। কিন্তু পানিও আস্তে আস্তে কমতেছে অনেক জায়গায়। এখন আমি যেটা নিয়ে ভাবতেছি, চিন্তা করতেছি, সেটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম উত্তর ফটিকছড়ি ভূজপুর থানা অন্তর্গত বেশ কিছু এলাকায় এমনভাবে তাণ্ডব চালিয়েছে বন্যায়, এমন এমন পরিবার আছে ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে। যাদের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে অবশ্যই তারা ত্রাণ পাচ্ছে, কেউ পাচ্ছে তো কেউ পাচ্ছে না, আশা করি পাবে। প্রচুর প্রচুর ত্রাণ যাচ্ছে ফটিকছড়িতে, পাবে, আমি নিশ্চিত। অনেক সংগঠন থেকে, অনেক দলের পক্ষ থেকে ত্রাণ যাচ্ছে। এখন আমি ক্ষুদ্র নগণ্য একজন ব্যক্তি, আমাদের তানজিলা মিডিয়ার পক্ষ থেকে এবং পরদেশি মিডিয়ার পক্ষ থেকে, পরদেশি মিডিয়ার আমাদের সোহেল সহ আমরা 2 জন ব্যক্তি একটা উদ্যোগ নিয়েছি, যে যাদের ঘরবাড়ি একদম চলে গেছে তাদের জন্য অন্তত যেন কিছু না কিছু করতে পারি। তবে আমরা একলা 2 জনে পারবো না, আমাদের কাছে ওই সামর্থ্য নাই। আমাদের কাছে একটা লাইন আছে, সেটা হচ্ছে যে একটা পেজ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওখানে হয়তো প্রচার করতে পারবো, তুলে ধরতে পারবো। হ্যাঁ, আসলে আমি মনে করি ইদানিং বিভিন্ন সংগঠন থেকে টাকা তোলা হচ্ছে, এমনি এমনি বিভিন্ন কিছু করা হচ্ছে, অনেকে এগুলো নিয়ে ভুল বুঝতেছে, অনেকে ভুল বলতেছে। আসলে একটা কাজ করতে গেলে ভালো মন্দ সব দিক দিকে থাকে, হ্যাঁ, সেদিকে আমি যাচ্ছি না। এক কথা হচ্ছে যে কি, ত্রাণ যারা নিয়ে যাচ্ছে ত্রাণ তো দিচ্ছে, আমাদের এখন কি করতে হবে, পানি যখন শুকে যাবে তখন কিন্তু যাদের ঘর বাড়িগুলো বিলীন হয়ে গেছে তারা তো ঘর একটা বেঁধে থাকতে হবে, একটা ঘর বেঁধে থাকতে হবে। কিছু না কিছু যেন করতে পারি। আপনারা যদি কিছু না কিছু করতে পারেন, সেই হিসাবে যে যেখান থেকে পারেন দেশ প্রবাস থেকে হাত বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব 2-4 দিন ফটিকছড়ি এলাকায় যাব, থাকবো। ওখানে যেই জায়গায় বেশি ক্ষতি হয়েছে, যেই ঘরের বেশি ক্ষতি হয়েছে, যেই ব্যক্তির বেশি পরিমাণ ক্ষতি হয়েছে, আমি নিজে সরজমিনে দেখে এগুলো আমি ভিডিও করব, তাদের থেকে সাক্ষাৎ নিব, নিয়ে তাদের নাম্বার দিয়ে দিব, আমাকে ফোন করতে হবে না। যদি আপনারা
মন চান যে আপনারা যদি বলেন যে আপনারা এটা দিচ্ছে আপনারা প্রচার করেন, আমি 100 বার যাবো। আমাদের তানজিলা মিডিয়ার পেজে যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু আমার, ঠিক আছে। আর আজকে এখানে যে নাম্বারটা দিব, আমরা 2-4 দিনের ভিতরে যাবো, যে আমরা অন্তত খালি হাতে যাব না, কিছু না কিছু নিয়ে যাব। যদি কেউ শরীক হইতে চান, আমরা প্রত্যেকের নাম এবং আপনারা যা দিচ্ছেন আমরা এগুলো আমাদের মিডিয়াতে ঘোষণা করে তুলে ধরবো, তানজিলা মিডিয়ার পেজে ঘোষণা করে তুলে ধরবো। অবশ্যই অনেকে আছে আবার দান করলে এটা ঘোষণা করতে নিষেধ করে, যারা নিষেধ করবেন তাদের নাম ঘোষণা করবো না, আর যারা নিষেধ করবেন না আপনাদের নামগুলি ঘোষণা করা হবে। 1 টাকা দেন, 2 টাকা দেন, 5 টাকা দেন, সেগুলো আমি ঘোষণা করবো, প্রত্যেকের নাম ঘোষণা করব, যাই দেন। আর আমরা কোথায় কোথায় কি দিব এগুলো আমরা তুলে ধরবো। কোন প্রকারের বাটপারি সিটার এখানে হবে না। ওয়ান লিভার ব্যক্তি আর আমরা 2 জন লোক নিচ্ছি না। কেন নিচ্ছি না? এগুলো নিলে বিভিন্ন প্রকারের ভেজাল হবে, ভাগাভাগির চেষ্টা করবে, আমার বেতন দো, এ করেন সে করেন, আমি কষ্ট করছি, আমি আরেকজনের টাকা আরেকজনকে দেওয়ার ক্ষমতা আমার নাই। এগুলো একজনের দিবে 5টা টাকা একজনকে দান করার জন্য, আমি কিভাবে আরেকজনকে আপনি দিয়ে দিব? তো এই জন্য কোনো লোক নিচ্ছি না। ওয়ান লিভার আমরা 2 জন ব্যক্তি যাব, তানজিলা মিডিয়া পক্ষ থেকে আমি, আর পরদেশি মিডিয়ার পক্ষ থেকে সোহেল, আমরা 2 জন ব্যক্তি একটা সিএনজি নিয়ে যা শুকনো খাবার আমরা নিতে পারে নিয়ে যাব। আর যে টাকাগুলো থাকবে এগুলো অন্তত কিছু পরিবারের মাঝে দেবার চেষ্টা করব। আমি সরজমিন ওখানে যখন গিয়েছিলাম আমি নিজ চোখে দেখেছি, যারা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিছু পাচ্ছে না। হ্যাঁ, শহর থেকে অনেক ভাইয়েরা যাচ্ছে ত্রাণ নিয়ে, বাইরে এক জায়গা থেকে এক জায়গায় যখন যায় একটা ভয় তো থাকবে, ওখানে কোনো একটা দুর্ঘটনা করতে পারে, এই জন্য হয়তো তারা রাত হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি এলাকার রাস্তা নিয়ে কয়েকজনকে দিয়ে চলে আসতেছে, ওরা ওগুলো নিয়ে বাগাবাগি করতেছে, এরকম ঘটনা আমরা শুনছি। তা আমাদের একটা কথা হচ্ছে কি, যেখানে বেশি ক্ষতি হয়েছে একটা পরিবারকে যদি কোনো প্রকারের ফটিকছড়িতে, আমাদের ফটিকছড়িতে ক্ষতিগ্রস্ত একটা পরিবারকে যদি আমি 1 টাকা দিয়ে যদি সাহায্য করতে পারি আমি ধন্য হব। এই জন্য বললাম, আমার এইসব কথা কেউ কোনো মাইন্ড করবেন না। কোনো ব্যবসার খাতিলে, কোনো কিছুর খাতিলে আমি উদ্যোগ নিই নাই। আল্লাহ রসুল সাক্ষী করে বললাম, ওলিয়া উলিয়া সাক্ষী করে বললাম, আমি শুরুতে শেষ পর্যন্ত কোনোদিন কোনো জায়গায় এসব ধান্দাবাজি করে নিয়ে বলতে পারবে না কেউ। আমি করোনার সময় আমার একটা সংগঠন আছে, আলোর পর সঙ্গীত পরিষদ বাংলাদেশ শিল্পীদের, এই সংগঠনের পক্ষ থেকে আমি করোনার টাইমে মানুষ ভয়ে ঘর থেকে বের হয় না, কিন্তু আমি বের হয়ে আমি আমাদের চট্টগ্রাম মহানগরের সাবেক বিএনপি সভাপতি জনাব ডাক্তার সাদাত হোসেন ভাইয়ের থেকে 70 পোলটা তার নিয়ে আসছিলাম। আমাদের চট্টগ্রাম মহানগরের যুব দলের সেক্রেটারি শাহিদ ভাই থেকে 10 পোলটা তার নিয়ে আসছিলাম। আমাদের ব্যারিস্টার শাকিলে পারজানা লন্ডন থেকে ফোন করে আমাকে 10টি পোলটা ত্রাণ দিয়েছে। আমি এগুলো সাথে সাথে জায়গায় জায়গায় বন্টন করে ছবি তুলে আমি এগুলো ছাড়ছি। আবার ছবি ছাড়া তো অনেক হয়তো ভুল বুঝছে আমাকে। তো এই জন্য বললাম যে যারা 1 টাকা 2 টাকা যে যাই কিছু দেন, আমি এমনি একটা বক্স নিয়ে তুলতে পারি, 10 টাকা 1 টাকা 2 টাকা দিবে, এগুলো নিয়ে নানান কথা বলবে। আমি চাচ্ছি আমাদের ফ্যান ফলোয়ার যারা আছেন দেশে প্রবাসে, যদি আপনাদের ইচ্ছা হয় দয়া করে আমাকে যতটুকু পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দিবেন, আমি প্রত্যেকের নাম উল্লেখ করব যদি আপনাদের অনুমতি থাকে, যে অমুক জায়গা থেকে অমুক ভাইয়ে 500 টাকা দিচ্ছে অমুক জায়গা দিবার জন্য, আমরা ওখানে দিব, যে ওগুলো কিন্তু আমরা ভিডিও করে এগুলো আমরা ছাড়বো। হ্যাঁ, তবে আমার টার্গেট একটা, আমাদের ফটিকছড়িতে যে জায়গায় বেশি ক্ষতি হয়েছে, যার বাড়িঘর বিলীন হয়ে গেছে, তার ঘরটা বাঁধার জন্য চেষ্টা করা। এটা ছাড়া আর কোনো স্বার্থ আমার নেই। আর আমি যতটুকু পারবো চেষ্টা করব আমার থেকে দেওয়ার জন্য, আমার যতটুকু সাধ্য আছে। এই হলো আমার কথা। আমার কথা যদি কেউ ভুল বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আমি লাইভ করতে পারতেছি না, আমার চ্যানেলে 1 মাসের জন্য রিপোর্ট মেরে দিচ্ছে, 1 মাস পর্যন্ত কোনো লাইভ আমি করতে পারতেছি না। 5 আগস্ট আমার চ্যানেলে রিপোর্ট মারছে, কেন মারছে সেগুলো একদিন আরেকটা ভিডিওতে বলবো, যার কারণে আমি এখন লাইভ করতে পারি। লাইভ করলে কিন্তু অনেক ভাই বন্ধুর সাথে আমি কথা বলতে পারতাম, এই জন্য আমি ভিডিওটা করে দিচ্ছি। তো আশা করি যারা আমাকে ভালোবাসেন দেশে প্রবাসে, অবশ্যই আমার নম্বরে, আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমার সাথে একটু যোগাযোগ করবেন, দিতে পারেন বা না পারেন একটু যোগাযোগ করবেন। আমি নিশ্চিত আপনাদের 1 টাকা যদি আমি বা আমার লোক যে থাকবে যদি খেয়ে থাকে হারাম হয়ে যাবে। এগুলা যেই উসিলে আপনারা দান করবেন সেই জায়গায় আমরা দিয়ে আসবো, এটা নিশ্চিত দিয়ে বলতে পারতেছি আপনাদেরকে। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।